জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনাতীরবনচারী যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনাতীরবনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব সুন্দর রাধা মাধব সুন্দর রাধে। জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ। जय श्री श्री राधा माधव सुंदर गणिता शिल प्रभुपाद की जय। श्रीमद् भागवतम की। ओम ज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदनाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्यानुगुरुते नमः। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीनाथ राधाकान्त नमस्ते राधे वृन्दावन जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत वासुदेव हरे कृष्ण 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 हरे 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 राम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। प्रथम स्कंद 19 अध्याय 16 नम्बर श्लोक থেকে আজকে আমরা শ্রবণ করব। পুনঃ চ ভয়াৎ ভগবতি অনন্তে রতি প্রসঙ্গ চ তৎ
आश्रयेषु महत्सु जं जम् उपजामि सृष्टिम् मैत्रेयस्तु सर्वत्र नमादिजेभ्यः। पुनः स भूयाद्भगवति अनन्ते रतिप्रसङ्गचत् आश्रयेषु महत्सु जं जामुपजामि सृष्टिम् मैत्रेयस्तु सर्वत्र नमादिजेभ्यः। पुनः च भूयात् भगवति अनन्ते रतिप्रसङ्गचत् आश्रयेषु महत्सु जं जामुपजामि सृष्टिम् मैत्रेयस्तु सर्वत्र नमादिजेभ्यः। হরে কৃষ্ণ। আজকের শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য পড়ছি এখন। শিল প্রভুপাদ কৃত জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। শব্দার্থ পুনঃ শব্দের অর্থ হচ্ছে পুনরায়। চ মানে এবং, ভুয়াত হোক ভগবতী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে, অনন্তে অনন্ত শক্তি সম্পন্ন, রতি আকর্ষণ, প্রসঙ্গ প্রসঙ্গ, চ ও তৎ তার, আশ্রয়েষু তার ভক্তদের সঙ্গে, মহাৎসু জড় সৃষ্টিতে, জাম জাম যেখানে যেখানে, উপজামি প্রাপ্ত হই, সৃষ্টিম জন্ম, মৈত্রী মিত্রতা, অন্ত হোক, সর্বত্র সর্বত্র, নম প্রণতি দ্বিজেভ্য ব্রাহ্মণদের। অনুবাদ: আমি সমস্ত ব্রাহ্মণদের প্রণতি নিবেদন করে পুনরায় প্রার্থনা করছি যে যদি আমাকে আবার এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় তবে যেন অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার আসক্তি থাকে। আমি যেন সর্বদা তার ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং সমস্ত জীবের প্রতি আমার যেন মৈত্রী ভাব থাকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রাহ্মণদের প্রতি পরীক্ষিত মহারাজের প্রার্থনা। কি প্রার্থনা করেছেন? আজকের শ্লোকের আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষিত মহারাজের ব্রাহ্মণদের কাছে প্রার্থনা। প্রার্থনা কি কি করেছেন?
মনোযোগ দিয়ে শুনতে হবে। তো তিনি প্রার্থনা করেছেন, আমাকে যদি আবার এই জগতে জন্মগ্রহণ করতে হয়, তাহলে ভগবানের প্রতি যেন আমার আসক্তি থাকে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, এবং তার ভক্তদের যেন আমি সঙ্গ লাভ করতে পারি, এবং তার ভক্তদের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। কেননা তিনি ব্রাহ্মণের প্রতি যে আচরণ করেছেন, তার ফলে তার এই অভিশাপ প্রাপ্ত হতে হয়েছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রাহ্মণ পরীক্ষিত মহারাজের প্রার্থনা ব্রাহ্মণদের প্রতি। তিনটি প্রার্থনা করেছেন, আবার যদি আমার জন্ম হয় কৃষ্ণের প্রতি যেন ভক্তি থাকে, ভক্তদের সঙ্গ লাভ হয় এবং তার সঙ্গে যেন আমার মৈত্রী ভাব থাকে। তাৎপর্য আমরা এখন শ্রবণ করব। ছিল প্রভুপাদকৃত। ভগবত ভক্তই যে একমাত্র পূর্ণ জীব, সে কথা পরীক্ষিত মহারাজ এখানে উল্লেখ করেছেন। ভক্তের প্রতি অনেকে শত্রু ভাবাপন্ন হলেও ভক্ত কারো শত্রু নন। ভক্তদের প্রতি শত্রু ভাব প্রসন্ন করে, মানে শত্রু ভাব প্রদর্শন করে, কিন্তু ভক্ত কারো প্রতি শত্রুতা ভাব প্রদর্শন করে না। ভক্ত যদিও কারো শত্রু নন, তথাপি তিনি অভক্তদের সঙ্গ করতে চান না। তিনি কেবল ভক্তদেরই সঙ্গের অভিলাষী। যেন পরীক্ষিত মহারাজ বলছে, যেন আমি যেন ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। আর ভক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমস্ত জীবের পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হওয়া। পিতার সুসন্তান যেমন অন্য সমস্ত ভ্রাতাদের প্রতি মিত্রবৎ আচরণ করেন, তেমনি ভগবত ভক্ত পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সুসন্তান হওয়ার ফলে সমস্ত জীবকে পরম পিতার সঙ্গে সম্পর্কিত রূপে দর্শন করেন। তিনি তার পিতার উদ্ধত পুত্রদের প্রকৃতিস্থ করে ভগবানকে তাদের পরম পিতা রূপে জানবার চেষ্টা করেন। মহারাজ পরীক্ষিত নিশ্চিতভাবে ভগবানের কাছে ফিরে যাচ্ছিলেন, কিন্তু তিনি যদি ভগবানের কাছে ফিরে নাও যেতেন, তিনি এমন জীবন প্রার্থনা করছিলেন যা হচ্ছে এই জগতের সর্বশ্রেষ্ঠ স্থিতি। ভগবানের শুদ্ধ ভক্তের প্রার্থনা হচ্ছে, কীট জন্ম হউ যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নহে মরাস। ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন গীতি তিনি বর্ণনা করছেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকার যাচ্ছে। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, কীট জন্ম হই যথা তুয়া দাস। যদি আমার জন্ম কীট পোকামাকড় জনিতে জন্ম হয় তবু ভালো, সেখান থেকে তোমার দাসত্ব করতে যদি আমি পারি, এরকম জন্ম দিলে আমার সমস্যা নেই। কিন্তু ব্রহ্মার মতো জন্ম লাভ করে যদি আমি বহির্মুখ হই, তোমার বিরোধিতা করি, তোমার বহির্মুখ আচরণ করি, সেরকম ব্রহ্মার মতো এরকম লম্বা জীবনও আমার কাম্য নয়। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদকৃত সমাপ্ত। পরীক্ষিত মহারাজ তিনটি প্রার্থনা করেছেন। কেন করেছেন তিনটি প্রার্থনা ব্রাহ্মণদের কাছে? কেন করেছিলেন এই ধরনের প্রার্থনা? যে আমার যদি জন্ম হয়, আমি যেন ভগবানের ভক্ত হই,
তার ভক্ত সঙ্গ করি এবং তার ভক্তের সঙ্গে যেন আমার মৈত্রী ভাব থাকে। এই তিনটি প্রার্থনা কেন করেছিলেন? আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরীক্ষিত মহারাজের ব্রাহ্মণদের প্রতি প্রার্থনা। প্রার্থনাগুলি আমরা জানলাম, তিনটি প্রার্থনা তিনি করেছেন। এবার জানবো আমরা কেন করেছি। কারণ উপলব্ধির স্তরে যদি আমরা সেটা সেই স্তরে উপস্থিত না হতে পারি, পৌঁছাতে না পারি, তো আলোচনা শুধু আলোচনাই থেকে যায়। পরীক্ষিত মহারাজ যে প্রার্থনা তিনটি করেছেন, এটা প্রত্যেকটা মানুষের প্রার্থনা, প্রত্যেকটি ভক্তের প্রার্থনা। এটা শুদ্ধ ভক্তের প্রার্থনা। এটা ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছেন তার ভজন গীতিতে। কারণ ভগবানের ভক্ত ভগবত ধামে যেতে চায় না। ভগবত ধামে যাওয়ার, যেমন আমরা সবাইকে বলি যে আপনি কি আপনার নিজ আলয়ে ফিরে যাবেন না, আমরা এটা যদিও প্রচার করি, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের ভগবানের ধামে যাওয়ার লক্ষ্য নয়। আরেকটি ভজন গীতিতে গাওয়া হচ্ছে, যেদিন গৃহেতে ভজনও দেখি, গৃহখানা যেন গোলক ভাই। ভগবানের ভক্ত যেখানে ভজন করবে সেটাই গোলকে পরিণত হয়। যেমন অনেকে বৃন্দাবন মায়াপুরে থেকে ভজন করতে চায়, কিন্তু ভক্ত যেখানেই থাকবে সেটাই ধামে পরিণত হয়। এটা অনেকে জানে না। যদি কেউ ফাঁকা জায়গায় নির্জন প্রান্তরে গিয়ে ভজন করে, সেটাই গোলকে পরিণত হয়। ভক্ত যেখানে উপস্থিত থাকবে সেটাই গোলক। তবে হ্যাঁ, সেই সমস্ত জায়গায় ভজন কারা করতে চায়? যারা প্রতিকূল পরিবেশে থেকে ভজন করতে পারবে না, তাদের জন্য। কিন্তু শুদ্ধ ভক্তের কোনো প্রতিকূল পরিস্থিতিকে যে কোনোভাবে তিনি মেনে নিতে পারে, ম্যানেজ করতে পারে, সেখান থেকে ভজন করতে পারে। আর বৃন্দাবনে গিয়ে যদি চিন্তা শিলিগুড়ির চিন্তা থাকে, তাই না? অনেকে পরিক্রমায় যায়, সব সময় শুধু শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি, কখন বাড়ি যাব, বাড়ির ছেলে মেয়ে ছেড়ে এসছি, ও বৃন্দাবন যাওয়ার কোনো মানে নেই। বরং শিলিগুড়ি থেকে বৃন্দাবন চিন্তা করলে সেটা ভালো। কি শকুন উপরে, অনেক উপরে থাকে, কিন্তু নজরটা ওর নিচের দিকে। বরং বাড়িতে বসে বৃন্দাবন চিন্তা করা ভালো, যে কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। নরোত্তম দাস ঠাকুর বলছে, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। যে গৃহে থেকে যদি আমার বৃন্দাবন চিন্তা হয়, ব্রজবাসী তিনভাবে হওয়া যায়। ব্রজে জন্ম নিয়ে ব্রজে বাস করে, আর গৃহে থেকে সর্বদা ব্রজের চিন্তা করে। যারা ব্রজে জন্ম নিয়েছে সেটা একটা ব্রজবাসী, যারা এখান থেকে গিয়ে ওখানে বাস করছে, ভজন করছে, সে ব্রজবাসী। আবার গৃহে থেকে যারা সর্বদা ব্রজের চিন্তা করছে, সেও ব্রজবাসী। এটা হচ্ছে সর্বোত্তম। যে আমরা সব সময় ভগবানের নাম জপ করছি, প্রচার করছি, সব সময় মায়াপুর চিন্তা করছি, বৃন্দাবন চিন্তা করছি, আমরা বৃন্দাবনই আছি। এইভাবে যদি কেউ তার জীবনকে তৈরি করতে পারে, তাকে ব্রজে বাস করতে পারে। ভগবানের ভক্ত যেখানে থাকবে সেটাই বৃন্দাবন। যেদিন গৃহে ভজন দেখি, গৃহখানা যেন গোলক ভাই। চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ নাহি সীমা পায়। সেখানে সেই গৃহে সমস্ত তীর্থ ধাম, ভগবান তার পার্ষদ সকলে আগমন করে সেখানে ভক্তের উপস্থিতিতে। হরে কৃষ্ণ। এই জন্য শুদ্ধ ভক্ত গোলক ধামে যেতে চায় না। ওটা ভগবানের তৈরি করা গোলক,
যেমন আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখি না, যখন শ্যামকুণ্ড তৈরি করলেন ভগবান, সমস্ত তীর্থধাম সেখানে আসলেন, ভগবান স্নান করলেন। রাধারানী বলছে যে না, ওই কুণ্ডে আমি স্নান করব না। কেন? ওই কুণ্ডে গোবিন্দের যে পাপ করেছিল গোহত্যা, সেই পাপ ওখানে আছে। তখন সখীগণ সকলে মিলে তারা মানস গঙ্গা থেকে কলস ভর্তি করে জল নিয়ে এসে তারা একটা কুণ্ড বানিয়ে দিলেন, তার নাম হলো রাধাকুণ্ড, তাই না? তো শ্যামকুণ্ডের থেকে রাধাকুণ্ডের মাহাত্ম্য বেশি। তখন তারা সেখানে স্নান করলেন, তখন সমস্ত তীর্থগণ সেখানে গেলেন আবার স্নান করতে, ভগবানও সেখানে স্নান করলেন আবার। ভগবানের ভক্ত যেখানে থাকবে সেটা তিনি একটা গোলক ধাম বানাতে পারেন। রাধারানী যেমন নিজে কুণ্ডু বানালেন, তার শ্যামকুণ্ডে যাওয়ার দরকার নেই। ভগবানের ভক্ত ভজন করে যেখানে থাকবে সেখানে ধাম বানিয়ে দেবে, সেইখানে গোবিন্দ এসে যাবে। গোবিন্দের তৈরি করা ধামে যেতে হবে না, এরকম ভক্তের পাওয়ার আছে। যাদের সে পাওয়ার নেই তারা সেখানে যেতে চায়, যারা বানাতে এখানেই পারবে তারা যেতে চায়। এটা হচ্ছে বিষয়। এই জন্য পরীক্ষিত মহারাজ প্রার্থনা করেছেন যে আমি আবার যদি জন্ম নিই, তাহলে এরকম কৃষ্ণ ভক্তের ঘরে যেন জন্ম হয়, কৃষ্ণ ভক্ত হয়ে, এবং তার ভক্তর সঙ্গ করব আমি, এবং তাদের প্রতি যেন আমার মৈত্রী ভাব থাকে। কেন? ভক্তদের প্রতি সৎ আচরণ হওয়া উচিত। কারণ ভগবানের ভক্তের প্রতি যদি কেউ শত্রু ভাব করেও, তাহলে তার শত্রু ভাব করা উচিত না। অনেকে ভক্তকে ভালোবাসে না, তার বিরুদ্ধে লেগে থাকে, পিছনে লেগে থাকে, তাকে কিভাবে দমিয়ে রাখা যাবে, তার সঙ্গে ঝগড়া করবে, অশান্তি করবে। ভগবানের ভক্ত সেগুলি করে না, কারণ সেইগুলি যদি অপরাধ হয়ে যায়, হওয়ার ফলে যদি সে ভগবত ভক্তিচ্যুত হয়ে যায়, সেজন্য সেগুলি করে না, সাবধান থাকে। যেন পরীক্ষিত মহারাজের এই শিক্ষা থেকে আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে হবে। তার যে প্রার্থনাগুলি, এগুলি স্বাভাবিক প্রার্থনা, প্রত্যেকটা ভক্তের হওয়া উচিত। কিন্তু কলিকালের প্রভাবে আমরা সেগুলি ভুলে যাই, আমাদের জ্ঞানকে অপহরণ করে নেওয়া হয়। মায়া অপহৃত জ্ঞান, মায়া আমাদের জ্ঞানকে অপহরণ করে। তখন আমরা এই সমস্ত অকার্যে লিপ্ত হয়ে যাই। আমাদের স্বাভাবিক ভক্তির যে প্রবণতা সেটা থাকে না, মায়া আমাদেরকে দাসে পরিণত করে, কলি আমাদেরকে দাসে পরিণত করে। দেখো, তোমরা ভক্তি করছো, আমার কথা শোনো, একটু ঝগড়া করো, অশান্তি করো। এখানে আরেকটি শিক্ষা রয়েছে, সেটি কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, শুদ্ধ ব্রাহ্মণ যদি কাউকে আশীর্বাদ করে, সেটাও যেমন মঙ্গল। আর যদি তারা অভিশাপ দেয়, সেটাও মঙ্গল। নারদমণি কুবের পুত্রদ্বয়কে অভিশাপ দিয়েছিলেন, তার ফল কি হলো? তার গোবিন্দ দর্শন পেলেন। এখানে ব্রাহ্মণ পুত্র শৃঙ্গী পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন, ফলত কি হলো? সে ভাগবত শ্রবণ করলেন এবং তাড়াতাড়ি ভগবত ধামে পৌঁছে গেলেন। এই জন্য ভগবানের শুদ্ধ ভক্ত যদি কাউকে অভিশাপ দেয়, সেটাও মঙ্গল, আর যদি আশীর্বাদ দেয়, সেটাও মঙ্গল, দুটেই। এই জন্য বলে না যে ভগবান যা করে মঙ্গলই করে, ভগবান যা করে সব মঙ্গল, এবং ভগবানের শুদ্ধ ভক্ত যা করে তাও মঙ্গল। কিন্তু আমরা মেনে নিতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকে পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই।